আজকে খাসির মাংস পাতলা ঝোল করব। তো আমি তেল কম মশলায় আমি কি করে করছি সেটা দেখাবো। তো এখানে 2 কিলো খাসির মাংসের মধ্যে 2 চামচ, বড় চামচের 2 চামচ, প্রায় 100 গ্রামের মতন আমি টক দই মাখিয়ে 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে নুন, হলুদ, সর্ষের তেল, আদা রসুন বাটা একসাথে দিয়ে আমি আর কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। এদিকে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ বড় বড় পেঁয়াজ, প্রায় 500 মতন পেঁয়াজ দিয়েছি আমি। এখানে পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ বেটে দেবো। আর ওখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কি বলে ওটা, পেঁপে নিয়েছি। এখানে দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেবো। যে পেঁপের টুকরোগুলো দিয়ে আমি টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি পেঁয়াজ ভালো করে পেস্ট করে নেবো। পেঁপে দিলে মাংসটা খুব ভালো হয়। তো আমি এখানে আলুটা তুলে নিচ্ছি। এখানে আলুটা ভালো করে লাল তেলে ভাজা হয়ে গেলে আমি এখানে কড়াইতে তেল দিয়ে আমি এখানে কিছুটা তেল দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই সুন্দর করে লাল লাল করে ভালো করে পেঁয়াজ ভাজার কাছে কিন্তু মাংসের কালারটা সুন্দর আসে। যেহেতু আমার মাংস তো অনেক চর্বি আছে, পেঁয়াজটা লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। যে পেঁপেটা আমি বেটেছিলাম সেটাও আমি লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি আদা রসুন বাটা দিয়েছি। নুন হলুদ দিয়ে আমি বেশ হলুদ দিয়ে একটু আদা রসুনটা কষিয়ে নেবো। কষা হয়ে গেলে এদিকে আমি মশলা, এখানে যে আমি বেটেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এই পাতলা ঝোলের মধ্যে না পেঁপে দিলে খুব সুন্দর লাগে মাংসটা খেতে, আর খুব ভালো হয়, সেদ্ধও তাড়াতাড়ি হয়। তারপরে এখানে গুঁড়ো মশলাটা আমি একটু জলে খাওয়াটাও খাসির মাংসটা একটু হজম হতেও টাইম লাগে, তার জন্য আমি একটু জল দিয়েছি বেটে, ঝোলটাও একটু গাঢ় হয়। এদিকে এই মশলাটা ধনে, জিরে আর লঙ্কা, নুন একটু জল দিয়ে ভালো করে একটু ভিজিয়ে নেবো। আমি মশলাটা একটু ভালো করে এদিকে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি যে জলে গুলেছিলাম, সেটা দিয়ে আমি আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে মাংসটা দিয়ে দেবো। মাংসটা পরিমাণে অনেকটাই, অনেক মাংস, এখানে টাইম লাগবে একটু হতে। 40 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আধা ঘন্টার উপরে আমি কষিয়েছি। কষাতে কষাতে একদম কালারটা একদম পুরো পাল্টে যাবে, আর খুব সুন্দর একটা শুকনো শুকনো তেল ছাড়া ভাব চলে আসবে। যেহেতু আমি একটু তেলটা কম দিয়েছি, তেলটা দেখা যাচ্ছে না। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইভাবে বাচ্চা বড় সবাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে 4টে সিটি দিয়ে দেবো। আর এখানে জলটা আমি একটু গরম করে নিচ্ছি কড়াইতে, গরম জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো আপনারা যেরকম ঝোল খাবেন দেবেন। আমার একটু ঝোলটা বেশি দিচ্ছি, ঝোল লাগবে সেরকম পাতলা ঝোল খাবে। এখানে দিয়ে আমি 4টে সিটি দিয়ে খুলবো। 4টে সিটি দিয়ে খুলেছি। এখানে আমি আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁপে দেবো আর চর্বিটা দেবো। আমি আলু দেবো, যেহেতু মাংস চর্বি না দিলে মাংস টেস্টটা আসে না ভালো। পেঁপে দিচ্ছি, তো আমি একটু চর্বি দিয়ে দেবো। এটা ভালো করে আরও 2টো সিটি দিয়ে আমি চর্বিটা দিয়ে আমি এখানে আরও 2টো সিটি দিয়ে নেবো। এদিকে সিটি হচ্ছে, এদিকে আমি একটু গরম মশলা বলে যাই, এখানে সাথে গোলমরিচও দিয়েছি গরম মশলার সাথে। এটা সুন্দর করে মিহি করে বেটে নেবো। নিয়ে আমি নিয়েছি, এসার পর খুলে আমি গরম মশলাটা গরম মশলা খুব ভালো করে দিয়ে নামিয়ে দেবো। পাতলা ঝোল কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন।